ফয়সালা হয়ে গেছে। একদল আবাবিল নামক ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ ময়দানে পাঠিয়ে দিলেন। এই ছোট্ট ছোট্ট আবাবিল পাখিগুলি, এদের হাতে রাইফেল, বন্দুক, স্টেন গান, টমি গান, বোমা ছিল না। এদের কণ্ঠে ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ নিয়ে তারা ময়দানে নেমেছে। আর বন্দুক, রাইফেলধারী, স্টেন গান, টমি গান যাদের হাতে অস্ত্র শস্ত্র সজ্জিত ছিল, তারা শিয়ালের মতো লেজ গুটিয়ে পালায় গেল। এমনকি দুপুরে রান্না হয়েছে গরুর গোশত, দেশি মুরগি রান্না হয়েছে, আরো বিভিন্ন মাছ তরকারি, সেগুলো খেয়েও যেতে পারে না। মাত্র 45 মিনিট 45 মিনিট সময় দেওয়া হলো, যে 45 মিনিটের ভিতরে তুমি এখান থেকে ভেঙে যাও। লেজ গুটিয়ে পালাই গেল। এটা কার কার দয়া হয়েছে? কার দয়া হয়েছে? সুতরাং আপনারা মনে করবেন না যে আমরা মনে হয় যে একেবারে এখন পূর্ণ স্বাধীন হয়ে গেছি, আর কোন সমস্যা নাই। না, ষড়যন্ত্র চলছে। দেশি বিদেশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমার দেশের বিরুদ্ধে, এই দেশের মুসলমানদের বিরুদ্ধে। চোখ কান খোলা রাখতে হবে, অন্যথায় বিপদ কিন্তু আসন্ন। ঠিক কিনা বলুন? শক্ত মজবুত ভাবে ময়দানে দাঁড়িয়ে থাকবেন, সীসা গড়ানো প্রাচীরের মতো সারিবদ্ধ ভাবে কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করতে হবে। ফাঁসির মঞ্চে উঠেও আপনারা বাতিলের বিরুদ্ধে মাথা নত করা যাবে না, করবেন না। যেমনটি প্রমাণ রেখে গেছেন শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, যেভাবে আলী আহসান মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, এরা এই প্রমাণগুলি রেখে গেছেন যে বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে করেন আমিন। হযরত খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা কে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে। আস্তে পৃষ্ঠে খুঁটির সাথে বেঁধে ফেলা হয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে। একজন কাফের এসে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই বক্ষ দেশ লক্ষ্য করে তরবারির অগ্রভাগ দিয়ে চামড়া কাটা শুরু করলো। তরবারি ধারালো তরবারির অগ্রভাগ দিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই বুকের চামড়া লম্বালম্বি ভাবে কাটতেছে, আর রক্ত অঝোর গতিতে রক্ত পড়ছে। আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাত পা একটা খুঁটির সাথে বাঁধা ফাঁসির মঞ্চে। এমন সময় লম্বালম্বি ভাবে বুকের চামড়াগুলি কাটতেছে। তো রক্তগুলি পড়তে 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 শরীরটা যখন ক্লান্ত হয়ে পড়ল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মাথাটা এরকম একটু ঝুঁকে পড়েছিল, ঢলে পড়েছিল। তখন একজন কাফের এসে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কানে কানে বলল, আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানা, হে খুবাইব, তোমার এই স্থানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে বেঁধে দেই আর তোমাকে যদি ছেড়ে দেই, তাহলে তুমি কি খুশি হও নাকি? এই কথা বলতে দেরি আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আহত সিংহের ন্যায় গর্জন করে তিনি মাথা এরকম জাগিয়ে বললেন, লা। কি বললেন? লা মানে কি? আল্লাহিল আযীম মা উহিব্বু আন ইফদিনি বিশাওকাতিন ইউশাকিয়া ফি কদামি। খবরদার হে কাফেরের গোষ্ঠীরা, যেই কথা বলেছিস এই কথার মুখে আনবি না। আমি খুবাইব, আমি তিলে তিলে আমার শরীরের সমস্ত রক্তগুলি ঝরতে ঝরতে যদি আমি শহীদ হয়ে যাই, তারপরেও আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে গোলাপের সামান্য একটা কাঁটা বিদ্ধ হবে। আমি খুবাইব
আমার শরীরে এক বিন্দু রক্ত থাকলে আমি সহ্য করতে পারবো না। আমার ভাইরা, এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা হাদিস, আল্লাহুম্মা ইন্নী লা আনজুরু ইল্লা ফি ওয়াজহি আদুবিন। আল্লাহ, আমার সামনে যাদেরকে আমি দেখতে পাচ্ছি সব আমার শত্রু, আমার পক্ষের কেউ নাই। আয় আল্লাহ তাআলা, আমার জীবনের শেষ সালামটুকু আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে পৌঁছাতে চাই। আল্লাহ, আমি তো আছি মক্কায়, শহীদ হয়ে যাচ্ছি, আর আমার রাসূল মদিনায়। আল্লাহ রাসূল কোথায় ছিলেন? মদিনায় ছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হচ্ছিলেন কোথায়? মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সংবাদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাই দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরিবেষ্টিত অবস্থায় বসা ছিলেন। আল্লাহ নবী যখনই শুনছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাচ্ছেন, তখন আল্লাহ রাসূল চোখ দিয়ে দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম কেউ কিছু বুঝলেন না। আর আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছুই বুঝলাম না, হঠাৎ করে আপনার চোখ মোবারক থেকে কেন পানি পড়তেছে, কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার সাহাবী খুবাইব সে মক্কায় শহীদ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হচ্ছিলেন, তখন তার জবান থেকে একটা কবিতা বের হচ্ছিল। হাদিস শরীফ এসেছে, কবিতাটা ছিল এরকম, ওয়ালাস্তু আবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি আইয়াশা ইউবারিকু আলা আওসালিন শিলওয়ান মুমাজ্জাইন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কবিতা পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন। তিনি বললেন, আয় আল্লাহ তাআলা, কাফের বেঈমানের আমাকে কানে কানে জিজ্ঞেস করছে আমি ইসলাম ত্যাগ করব কিনা, কিন্তু আমি আমার এই শাহাদাতের মুহূর্তে, জীবন চলে যাচ্ছে এই মুহূর্তে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, জীবন চলে যেতে পারে, শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আমি ইসলাম থেকে আমি যারা পরিমাণ দূরে সরে যাব না। এর নাম হলো ঈমান। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? সুতরাং বিপদ আপদ, জুলুম, নির্যাতন, মুসিবত যাই আসুক, মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করবে। চতুর্দিকে দেখবেন অন্ধকার হয়ে আসছে, পাহাড়ের মতো বিপদ আপনাকে চেপে ধরছে, কিন্তু হতাশ হওয়া যাবে না। কবি বলছেন, সাথে জাগা রহা হ্যায় আজল সে তা ইমরোজ, সাথে জাগা রহা হ্যায় আজল সে তা ইমরোজ, চরাগে মুস্তফা ভি সে শরারে বুল হাবিস। সে আহ্বান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন শিকার সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগে আছে। আল্লাহ দেওয়াই দিনের বাতি টিম টিম করে জ্বলেছে, আর গর্কি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গর্কি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু আল্লাহর দিনের বাতি কেউ নিভাই ফেলতে পারে নাই। শত্রুতা চিরকালের নিভাতে পারবে না। ওরা মনে করেছিল জামাত ইসলামের অস্তিত্ব বাংলাদেশে আর থাকবে না, কিন্তু দেখে
আগে যা ছিল তার চাইতে কয়েক গুণ বেশি শক্তি নিয়ে আবার আবির্ভূত হয়েছে, ঠিক কিনা? কারণ ওরা যতই দিনের বাতি নিভাতে চান, আল্লাহর দিনের বাতি, কোরআনের বাতি, ইসলামী আন্দোলনের বাতি নির্মূল ক্ষমতা পৃথিবীর কারণায় কারণায় কারণায়। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম একা লাঠি নিয়ে দাঁড়ানো, চতুর্দিকে ফেরাউনের 10 লক্ষ সৈন্য। কত লক্ষ? 10 লক্ষ সৈন্য বাহিনী চতুর্দিকে। জাদুকরদেরকে নিয়ে আসছে ফেরাউন। আমি কিন্তু ফেরাউনকে দেখে আসছি মিশরে। ফেরাউনকে আমার নিজের চোখে দেখে আসছি, তবে জীবিত না, মরা। ফেরাউন কি অবস্থা দেখেছি? মরা মরা স্কেলিটন, অর্থাৎ তার এই যে শুকনা শুটকি বানায় রাখছে আল্লাহ, শুটকি। আল্লাহ তাআলা বলছেন যে হে ফেরাউন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। ওর যখন সুবাইয়া মারছে আল্লাহ, আপনারা জানেন যে নীল নদে, আসলে কথাটা ভুল। ফেরাউনকে আল্লাহ নীল নদে বানায় নাই, লোহিত সাগরে। কোন সাগরে? রেড সিতে, রেড সি, লোহিত সাগরে সুবাইয়া আল্লাহ ফেরাউনকে আল্লাহ শেষ করে দিলেন। আর বললেন যে তোর লাশ কিয়ামত পর্যন্ত আমি রাখবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালাম একা দাঁড়ানো লাঠি নিয়ে, আর ফেরাউনের 10 লক্ষ সৈন্য বাহিনী চতুর্দিকে ঘেরাও করে আছে। জাদুকরদেরকে নিয়ে আসছে, জাদু মন্ত্র উদ্ভূত করে মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য বাঘ, সাপ, সিংহ তৈরি করলো। মূসা আলাইহিস সালামের দিকে ধেয়ে আসতেছিল, হা করে ধেয়ে আসতেছিল। সাপ দেখলে ভয় কার না লাগে? হাজার হাজার সাপ, একটা দুইটা না। জাদুকরেরা জাদু মন্ত্র উদ্ভূত করে হাজার হাজার সাপ তৈরি করেছিল। মূসা আলাইহিস সালামের দিকে যখন ধেয়ে আসতেছিল, মূসা আলাইহিস সালাম সাপ দেখে একটু চমকে উঠলেন। কারণ সাপ দেখলে ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, ভয় না কান না লাগে, ঠিক না? আবার সে আবার কি অজগর, বিশাল বিশাল সাপ, মুখ হা করে মূসা আলাইহিস সালামের দিকে ধেয়ে আসতেছিল। হযরত মূসা আলাইহিস সালাম যখন চমকে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়া বললেন, ও মূসা, কোন ভয় তুমি অন্তরে জায়গা দিও না, তুমি একথা মনে করো না। একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে নামাইয়া, ও মূসা, তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। কিসের ভয়? আল্লাহ যদি কারোর সাথে থাকে, ভয় আছে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা এটা আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব। সুতরাং মুমিনদের কোনো ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডান হাতে ওটা কি? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি, এ দিয়ে আমি গাছের পাতা পারি, ছাগল ভেড়ারে খাওয়াই, এই লাঠির উপরে ভর করে দাঁড়াই, তাছাড়া আরো অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, তুমি তোমার লাঠির অনেক ফজিলত বর্ণনা করেছ, কিন্তু তোমার লাঠির মধ্যে আর একটা কুদরত আছে, তুমি জানো না। ও মূসা, তুমি তোমার লাঠিটা জমিনে ছেড়ে দাও, দেখো কি হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা জমিনে ছাড়লেন, কি হলো? জোরে বলেন, কি হলো? আল্লাহ তাআলা বলেন, হিয়া হাইয়াতুন তাসআ। একটা বিরাট অজগর সাপ হয়ে গেল, সাপ হয়ে হা করেছে। আর ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সাপ, সিংহ সব দিয়ে ঢুকলো হযরত মূসা আলাইহিস সালামের ওই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে। জাদুকরেরা সেজদায় পড়ে গিয়েছিল। জাদুকররা মনে করল, আমরা যেটা দেখিয়েছি সেটা তো নিশ্চয়ই
জাদু, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন সেটা তো জাদু হতেই পারে না, কারণ জাদু খেয়ে ফেলে দেয়। সেটা জাদু হয় কি করে? সেটা জাদু না, জাদুর চাইতেও বড় কোনো জিনিস হয় জাদুর বাপ, না হয় দাদাই জাতীয় কিছু একটা হবে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? মূসা আলাইহিস সালামের লাঠি এখনো আছে ইস্তাম্বুলে, এই যে তুরস্কে ইস্তাম্বুলে মিউজিয়ামে, জাতীয় জাদুঘরে মূসা আলাইহিস সালামের স্বর্ণের বক্সের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে লাঠিখানা। সেই লাঠিখানা কিন্তু এখন আর সাফ হয় না, কারণ এখন তো নবী নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, তার হাতে থেকে যখন লাঠিটা ছাড়লেন আল্লাহর নির্দেশে কি হয়েছিল? সাফ হয়েছিল। এখন আমার ভাইরা সেই আল্লাহ তাআলা তো এখনো আছে না নাই? যেরকম আছে না নাই? সুতরাং কোনো ভয় আছে? কোনো ভয় নাই। পরীক্ষা যতই আসুক আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, আর এই পরীক্ষায় অংশগ্রহণ করলেই আপনি জান্নাত পাবেন। পরীক্ষায় অংশগ্রহণ করলে যদি আল্লাহ তাআলার সামনে ধৈর্য ধারণ করে আগাতে পারেন জান্নাত পাবেন। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যত বড় মুমিন আল্লাহ তাআলা তাকে তত বড় ঈমানের পরীক্ষা করেন। সুতরাং পরীক্ষা আসলে ঘাবড়ানো যাবে না। সামনে ইনশাআল্লাহ নির্বাচনে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনারা আপনাদের সমর্থন ভোটের মাধ্যমে আপনারা ব্যক্ত করবেন, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সুযোগ যেন দান করেন, বলেন আমিন। আমাদের নিজেদের চোখে বাংলাদেশের জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, এটা নিজেদের চোখে দেখার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। আমার ভাইরা, আমি যে ওয়াদা করেছিলাম আপনাদেরকে নিয়ে, সেই 12:30 ক্রস করেছে। ইনশাআল্লাহ সেই ওয়াদা মোতাবেক আমি এখানে শেষ করছি। তবে এখন মোনাজাত হবে। মোনাজাতের আদব হচ্ছে বসে বসে মোনাজাত করা। এতক্ষণ কিন্তু আমি বলি নাই ভাইরা আমার আপনারা মেহেরবানি করে বসেন বসেন বলি নাই, কিন্তু এখন অনুরোধ করছি মোনাজাতের আদব হচ্ছে বসে বসে মোনাজাত করা। আপনাদেরকে অনুরোধ করছি কয়েকটা মিনিট একটু মেহেরবানি করে বসে যান, কয়েকটা মিনিট আল্লাহর ওয়াস্তে আপনারা বসুন। আপনাদেরকে নিয়ে এখনই মোনাজাত হবে। আমার পরিচয় টুকরা ভাইরা, আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় ভর্তি করাবেন। যেমন কোথায়? দাঁড়ান একটু দাঁড়ান। আপনাদের সন্তানদেরকে কোথায় ভর্তি করাবেন? এত আসতে বললে তো হবে না। কোথায় ভর্তি করাবেন? মাদ্রাসায় ভর্তি করাবেন। এই কারণে কোরআন হাদিস শিক্ষা, তারা তো জেনারেল সাবজেক্ট শিখবে ইনশাআল্লাহ, মাদ্রাসার সব সাবজেক্টই আছে। সাথে সাথে কোরআন হাদিসের জ্ঞান এলেম তারা অর্জন করতে পারবে। আপনার মৃত্যুর পরে আপনার জানাজাটা যদি আপনার সন্তান পড়াতে পারে, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে? কথা কর না কেন? পারে না। এই জন্য আপনাদের সন্তানদেরকে আপনারা আলেম বানাবেন, আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। এখন আমরা তওবা করব। কিছু বলবেন? আচ্ছা একটু বলেন। আমি এখন ও আচ্ছা, আমার মা বোনেরা, মা বোনদের প্যান্ডেল কোন সাইডে? মা বোনদের এখানে প্যান্ডেল আছে, হ্যাঁ 2টা প্যান্ডেল, এবং বাংলাদেশের প্রত্যেকটা মা